আত্মীয় বা রক্তের কোনো বোন বা রক্তের কিছু, যে আফসানাকে আমরা শিখায় পড়াই দিব বা আফসানা আপনারা একটু রেকর্ডটা শুনে হ্যাঁ একটু মনোযোগ সহকারে প্লিজ একটু কল রেকর্ডটা শুনবেন বলার জন্য। হয়তো বা তখন ওদের সাথে আমাদের ঝগড়া ছিল বা ওদের নাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লক রিমু। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো বলতে হবে। আর শুরুতেই বলি যে আমার শাশুড়ি তো অসুস্থ। সে হচ্ছে যে কোনো সময় বলা যায় না কি কিসের থেকে কি হয়ে যায়। ভিডিওটা শুরু করার আগেই তার জন্য হচ্ছে আপনাদের সবার কাছ থেকে মানে আমার ভালোবাসা মানুষ যারা আছেন তারা হচ্ছে অবশ্যই আমার শাশুড়ির জন্য একটু দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায় বা তার কষ্টটা যেন একটু কম হয়। তো আজকে যেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসছি সেই ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। শোনার পর আপনাদের যে মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আজকে যেই ভিডিওটার কারণে আপনাদের সামনে আবারও আসতে বাধ্য হলাম, তো সেই কথাটাই টপিক নিয়ে আসি। তো আপনারা অলরেডি দেখতেই পারছেন রাজ ভাইয়ের চ্যানেল থেকে তারা হচ্ছে লাইভ করছে বা রাজ ভাই হচ্ছে ভিডিও দিছিল। সেই ভিডিওর মধ্যে আর লাইভের মধ্যেও বলছে যে আপনারা যে নোটিশ বারবারই উকিল নোটিশের কথা বলেন যে এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, বা এটা আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে গেছে। না, এটা আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে যায় নাই, আপনাদের কারণেই আপনাদের কাছে গেছে। তো আবার কিছু ভিউয়ার্স বলতেছে, অনেক কমেন্টস করতেছে যে এটা আপনাদের ষড়যন্ত্র, অনেক কি করতেছে যে আমাদেরই ষড়যন্ত্র। আসলে ভিউয়ার্স আপনাদের বলি, এটা আমাদের কিন্তু কোনো ষড়যন্ত্র নাই। এটা আমি গতবারও ভিডিওতে বলছি, এবারও বলতেছি যে আমাদের চ্যানেলের থেকে রিমু বা আমরা কোনো আচ্ছা ওর নামে আমরা ষড়যন্ত্র করলে কি হবে বলেন? কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে বলেন? কেন আমরা রাজের নামে আর রাজের বড় ভাই নামে আমরা মিথ্যা অপপ্রচার করব? কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তো যেহেতু ওরা বারবার বলতেছে যে এটা সম্পূর্ণ আপনার দোষ, আপনাদের দোষ, আপনারা ওরে শিক্ষা পড়ায় দিছেন, ভিডিওতে কথা বলাইছেন, হ্যাঁ, তাহলে কেন মেয়েটা আপনাদের বাসায় এসে কথা বলে, এখনো কথা বলে নেই, বলেন নাই কেন? সেই বিষয় হইলো আজকে হঠাৎ করে যে কারণে আমরা ভিডিওতে আসলাম। তো বাগবাগে এটা তুমি বলো। তো মানে রাজভাইয়ের ভিডিওতে দেখছি সে গতকালকেও হচ্ছে লাইভ করছে, তার ভাই ছিল, তার ভাগনা ছিল। আমি তো প্রোগ্রামে ছিলাম, আমার হাজবেন্ড হচ্ছে প্রোগ্রামে ছিল। তো সেই লাইভটা অলরেডি রাজভাই বলছে যে আপনাদের জন্য একটা মেসেজ, ছোট্ট একটা মেসেজ করে গেলাম, সেই মেসেজটা যদি আপনারা এখন দেখেন তাহলেও ভালো, পরে দেখলেও ভালো। তো সেই মেসেজের মধ্যে বলছেন যে আপনার ভাইয়ের জন্য আমাদের কাছে লেটারটা আসে নাই। তো যেটাই হোক, আমি কিন্তু একটা কথা বারবারই বলছি বা এবং কি আপনি নিজেও বলছেন যে আমি যে টপিক নিয়ে কথা বলতেছিলাম, আপনার ভাই আমাদের নিয়ে কথা বলতেছিল, তার বিষয় হচ্ছে আমি কথা বলতেছিলাম। আপনি বলছেন যে আপনার ভাইকে নিয়ে কেউ যদি কিছু না বলে তাহলে আপনার ভাই কাউকে মানে কারোর সাথে লাগতে যায় না, মানে কারোর বিষয়ে কথা বলতে যায় না। সেম এটাই, এটা সবার ক্ষেত্রেই হয়। কেউ যদি আমাদের নিয়ে কিছু না বলে আমরাও কিন্তু যাবো না তাদের নিয়ে কথা বলতে। তো আমাদের নিয়ে দুটো কথা হয়েছে বিধায় আমরা কথা বলছি, রিপিট ভিডিও দিছি। তো যেটাই হোক, আর লেটার কথাটা বলছেন, তো আমার মানে ওই যে রিপিট ভিডিও দিতে দিতে একটা পর্যায়ে এমন হয়ে গেছে যে আফসানার মনে হয়েছে বা আফসানা চ্যানেল নাই, ওই কারণে হচ্ছে ও আমার চ্যানেলে এসে ভিডিওতে কথা বলছে। হ্যাঁ, তো যখন শারমিনের সাথে আপনার সংসার ছিল বা শারমিন আপনার সাথে সংসার করছে, আমি গেছি আসছি, কি হয়েছে না হয়েছে অনেক কিছু দেখছি, সেই ক্ষেত্রে আমি ভিডিওতে কথা বলছি।
শারমিনের বিষয় নিয়ে কথা বলছি বা আমার ব্যক্তিগত বিষয় থেকে কথা বলছি, কারণ যেগুলো দেখছি। হ্যাঁ, and ওই দেখা থেকে আর যখন আফসানার সাথে সংসার আপনি করছেন, তখন কিন্তু আমরা যাই আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটতে যাই নাই বা দেখতে যাই নাই। তো সেইখানে আফসানা আর আপনি জানেন যে কিভাবে আপনাদের সংসারটা হয়েছে। তো যার কারণে আফসানা কি বলছে না বলছে সেটা শুধু আমরা না, বহুত মানুষ দেখছে এই ভিডিওটা। তো দেখার পর আফসানা নিজেই জানে যে ওর সাথে কি ঘটছে না ঘটছে। এখন সেই বিষয়টা ও সবার সামনে তুলে ধরছে। এখন আপনার কাছে সেই বিষয়টা খারাপ লাগছে। এখন ওই জানে যে মিথ্যা বলছে নাকি সত্য বলছে, তাই না? এখন আপনি একটা কথাই বলতেছেন যে আফসানা আপনাদের ভিডিওতে এসে কথা বলার পরে হচ্ছে আমি আপনাদের কাছে লেটারটা পাঠাইছি, ওর কাছেও পাঠাইছি। এখন ওই লেটারটা পাওয়ার পর আপনারা আপনাদের ভুল স্বীকার করছেন বা ক্ষমা চাইছেন, ভালো, ঠিক আছে। কারণ ক্ষমা চাওয়াটা আসলে ভাই, ক্ষমা চাওয়াটা তো কোনো ক্ষতি না। ক্ষমা চাইছি একমাত্র কারণটা হচ্ছে আমাদের কোনো ফল নাই। হ্যাঁ, এই কারণেই আমরা ক্ষমা আমার চাইছি। ক্ষমাটা আসলে আমরা যে ক্ষমা চাইছি এটা কিন্তু কোনো বাজে কাজ না বা বাজে কোনো মন্তব্য না। আমরা ক্ষমা চাইছি এই কারণে যে আমার মা খুব অসুস্থ, আর দ্বিতীয় কথা রিমু গর্ভবতী অবস্থায় আসলে আমি এসব নিয়ে মানে কথা বলতে রাজি নয়। হ্যাঁ, যার কিন্তু কারণে আপনাকে ফোন দিছি। বারবার একই প্রশ্ন হয়ে আসে, কেন এই এটা কেন আমরা পাঠানোর পর কি দরকার আছে আমরা এই ভিডিও করব? হ্যাঁ, আমাদের নামে ব্লেম দেয় বারবার, আমরাই দোষ করছি, আমরাই এটাই মানে ষড়যন্ত্র আমরা কিন্তু করতেছি। ভিডিওটা আরো হ্যাঁ। পরে দিতাম, কারণ আপনার ভাই যেহেতু বলতেছিল যে ওরা কোন লেভেলের বাটপার, ওরা এটা পাঠ হাতে পাওয়ার পরেও হচ্ছে ভিডিও দেয় না। এটা দেখার পর বাধ্য হয়েছি আমার অসুস্থ শরীর নিয়ে আইসাও ভিডিওতে কথা বলার জন্য। তো যেটাই হোক, আবার আপনারা গতকালকে বললেন যে লেটারটা পাওয়ার পরেও ও মানে আফসানা ভয় পাইছে, ঘাবড়ায় গেছে, কারণ ও মিথ্যা কথা বলছে। এই কারণে আফসানা হাতে ওই টোকেন নোটিশ পাওয়ার পর আপনার ভাইকে নিজেই ফোন দিছে যে ভাইয়া আমার হচ্ছে ভুল হয়ে গেছে, আমি হচ্ছে তাদের কথা শুই না এই কাজগুলো করছি, আমি করতে চাই নাই, তাদের পাল্লায় পড়া করছি, তাই না? আচ্ছা, মানে আমি এটাই বুঝি না যে আফসানা কি আমার রক্তের কোনো আত্মীয় বা রক্তের কোনো বোন বা রক্তের কিছু, যে আফসানাকে আমরা শিখায় পড়ায় দিব বা আফসানা আমাদের পাল্লায় পড়া আপনার বিরুদ্ধে কথা বলবে? আপনি ওর হাজবেন্ড ছিলেন, আপনার সাথে কি হয়েছে না হয়েছে একান্ত ভাবে ওই জানে, যার কারণে ওই ভিডিওতে এসে কথা বলছে, তাই না? ওই আমার বাসায় আসছে, বাট ওকে তো মানে যে শিখায় পড়ায় দিব বা ও আমাদের পাল্লায় পড়া করবে এমন তো কোনো বিষয় না। এখানে আমি তো এর আগেও বলছি যে আফসানা ওর চ্যানেল নাই বিধায় আমাদের চ্যানেলে হ্যাঁ, দুটা কথা বলছি, যেটা সত্য মিথ্যা আল্লাহ আল্লাহ জানে। হ্যাঁ, তো এই কথাটা বলাতে আপনি কি করলেন রাজু ভাই? উকিল নোটিশ পাঠাইলেন। হ্যাঁ, এটা পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। যদি আপনি ফোন করে বলতেন আমরা এটা এমনিতে ডিলিট করে দিতাম, যদি ফোন করে বলতেন। এখন ঘটনা হচ্ছে যেটা সত্য মিথ্যা ভাই, এখন সত্য মিথ্যা কথা হইলে আপনারা তো কিছু হইলে খালি রেকর্ড হ্যাঁ, রেকর্ড কইরা পাবলিশ করে দেন। আর তোমার আমি বলছিলাম না যে তুমি যে ফোন দিয়ে কথা বলবে এটা কল রেকর্ড অবশ্যই করব আর সেটা মানে ও যে পাবলিশ করব। মানে রাজ ভাই যে রেকর্ড প্রচার করবে এটা আমি ভাবতে পারিনি আর কি। যাই হোক, হ্যাঁ, এখন মানুষে এখন মানে আমরা একটা রেকর্ড তারা দিব। হচ্ছে বড় শাস্তি চাইছে, যাই হোক এটা তাদের ব্যক্তিগত হ্যাঁ, ব্যাপার। আমরা একটা রেকর্ড দিব, ওই ব্যাপারে আমি কথা বলো। হ্যাঁ, ওই বিষয়ে এখন কথা বলতে যাচ্ছি। আপনারা বারবার ভিডিওতে বলেন যে আপনার ভাইয়ের কাছে আফসানা হচ্ছে ক্ষমা চাইছে আর বলছে আমাদের পাল্লায় পড়ে এই কাজ করছে, ঠিক আছে। তো এই বিষয়টা যে পুরো মিথ্যে ছিল, যেমন আপনার বিষয় নিয়ে কথা হয়েছে, আপনার কাছে মনে হয়েছে যে এটা মিথ্যা ছিল, এটা প্রমাণ করার জন্য আপনি যা করার করছেন। তো আপনারা বারবার ভিডিওতে এসে যে কথা বলেন যে আফসানা আমাদের পাল্লায় পড়ে এই কাজ করছে, সেটা যে পুরো মিথ্যা সেটা হচ্ছে আপনি নিজেই বা আমার ভালোবাসা মানুষ যারা আছে বা আপনাদের ভালোবাসা মানুষ যারা আছে তারা একটু কাইন্ডলি মনে করেন যেই রেকর্ডটা আমরা এখন আপনাদের সামনে প্রেজেন্ট করব, একটু প্লিজ আপনারা সবাই একটু মনোযোগ সহকারে স্কিপ না করে সেই কল রেকর্ডটা একটু শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আফসানাকে আমরা কি শিখিয়ে পড়ে দিছি বা নাকি আফসানা আমাদের পাল্লায় পড়ে কাজগুলো করছে।
নাকি হচ্ছে আফসানা নিজের ব্যক্তিগত ব্যাপার থেকেই আইসা আমাদের ভিডিওতে কথা বলছে। আর আপনারা বলছেন যে আফসানা যে ক্ষমা চাইছে বা আফসানা যে কথাগুলো বলছে সেগুলোই কি, যেহেতু আপনারা সবকিছু কল রেকর্ড তুলে ধরেন বা কল রেকর্ড করেন এবং কি পাবলিশও করেন, তো আফসানা হচ্ছে নিজেই একটা কথা বলছে যে আমি যদি তার ভাইয়ের সাথে কথা বলতাম অবশ্যই এটা কল রেকর্ড থাকতো, যেহেতু আমি তাদের কাছে ক্ষমা চাবো। আর ক্ষমা চাওয়ার বিষয়টা তারা রেকর্ড করবে না বা পাবলিশ করবে না এমন কোনো বিষয় না। তারা যেন এই কল রেকর্ডটা, যে তার ভাইয়ের সাথে যে আমি কথা বলছি বা আপনাদের বিরুদ্ধে আপনাদের পাল্লায় পরে করছি, সেই কল রেকর্ডটা যেন তারা ভিডিওতে পাবলিশ করে। ঠিক আছে? আর আফসানা এটা আপনাকে বলে দিতে বলছে যে এই কল রেকর্ডটা শোনার পর যেন আপনি বুঝতে পারেন যে আফসানার সাথে আমাদের কোনো ছিল না। ঠিক আছে? যা করছে আফসানা নিজেই করছে। আর এখন থেকে যা বোঝা পড়ার যেন আমাদের সাথে আপনার কোনো মেসেজ বা কোনো কথা যেন না হয়, সেটা ডিরেক্টলি যেন আফসানার সাথে আপনি বুঝেন। ঠিক আছে? যেহেতু আফসানা আপনার ওয়াইফ ছিল, আফসানার সাথে মানে ভিডিওতে আসার পর কথাবার্তা যাই হয়েছে আপনার খারাপ লাগছে, এই খারাপ লাগার বিষয়টাই আফসানার সাথে আফসানা আপনাকে বুঝতে বলছে নাকি, আমাদের সাথে আর বোঝাপড়া। তাহলে আপনারা একটু ওই রেকর্ডটা শুনে। হ্যাঁ, আর একটু মনোযোগ সহকারে প্লিজ একটু কল রেকর্ডটা শুনবেন, শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু বলেন, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনার সাথে আমি একটু কিছু কথা বলতে চাই, আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ আপু বলেন, ফ্রি আছি। যে আপনি যে আমার কি বাসায় বিষয় আসছিলেন, আপু, কি বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন? যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আপনি যে আমার বাসায় আসছিলেন কিছুদিন আগে, হ্যাঁ, জি। সেইটা কি মানে আপনাকে আমাদের বাসায় কি শিখিয়ে পড়িয়ে দিয়ে আনা হয়েছিল? কেন আপু, আমি কি ছোট বাচ্চা যে আমাকে শিখিয়ে পড়িয়ে তারপরে হচ্ছে আপনার চ্যানেলে যে কথা বলতে হবে? আচ্ছা, ঠিক কোন আছে। অ্যাঙ্গেলে মনে হয়েছে যে আমাকে শিখিয়ে দিচ্ছেন আপনারা? হ্যাঁ। এখন আপনি অলরেডি তো ওই যে রাজ হচ্ছে আপনার কাছে একটা উকিল নোটিশ পাঠিয়েছে এবং কি আমাদের কাছেও পাঠিয়েছে, সেটা তো আপনি পেয়েছেন তাই না? হ্যাঁ অবশ্যই পেয়েছি। এখন এই উকিল নোটিশটা পাঠানোর পর হচ্ছে উকিল নোটিশে লেখা ছিল যে আপনি আমাদের বাসায় আইসা যে কথাগুলো বলছেন রাজের বিরুদ্ধে বা রাজের ফ্যামিলির বিরুদ্ধে, সে কথাগুলো একদম টোটালি মিথ্যা ছিল। বুঝতে পারছেন? আপু মিথ্যা কেন থাকবে? অবশ্যই আমি সত্যি কথা বলেছি, ভিডিওতে যেগুলা বলেছি অবশ্যই সত্যি কথা বলেছি। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, উনার ভাই, বড় ভাই যে ইমরান, হ্যাঁ, ইমরান হচ্ছে গতকালকে লাইভ ভিডিওতে আমি দেখলাম ওরা লাইভে এসে কথা বলতেছে আমাকে নিয়ে। আমি নাকি আহ ওনার ভাইকে ফোন দিয়েছি, হ্যাঁ, ফোন দিয়ে নাকি মাপ পেয়েছি। ঠিক আছে। হ্যাঁ। এখন সেটাই আমি এখন হচ্ছে আপনাকে যে ফোন দিয়েছিলাম উকিল নোটিশটা আমাদের হাতে আসার পর, যে যে ভিডিওটা আপনি করেছেন মানে আমাদের চ্যানেলে আইসা যে কথাগুলো বলছেন সেগুলো আসলে কি মিথ্যা ছিল না সত্যি ছিল, এটা আবার মানে ভিউয়ার্সদের সামনে জানানোর জন্য আপনাকে হচ্ছে ফোন দিয়েছিলাম। আপনি তো বললেন যে আপনার মা অসুস্থ। হ্যাঁ আপু, আমি বলি শোনেন, আপনি আমাকে অসংখ্যবার কল দিয়েছেন, বলছেন। ঠিক আছে। তো একটা কথা বলবো কি, আমি তো ফার্স্টে হচ্ছে আমার আম্মুকে আমি হসপিটালে নিয়ে গেছি। আমার মার হচ্ছে পায়ে পানি আসছে, শারীরিকভাবে অসুস্থ সে। ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আমাকে এদিকটা আগে দেখতে হবে। আমি তো ওইসব লোকের জন্য আমি ইন্টারভিউটা আগে দিতে পারবো না। অবশ্যই আমি যাব, কেন যাব না? আমার সময় হলে আমি অবশ্যই যাব। আর আমি কখন হচ্ছে তার ভাইকে ফোন দিয়ে কখন বলছি যে আপনারা দুজন আমার শিখাই দিচ্ছেন, তারপরে হচ্ছে আমি তাদের বলছি যে ক্ষমা চাচ্ছি, আমি আমাকে মাফ করে দিয়েন, আমাকে হ্যাঁ, শিখাই দিচ্ছেন, এখন পরিস্থিতি শিকার হয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এরা দুইজনে। ঠিক আছে। এখন আপনাকে সম্পূর্ণ বলছি। মিথ্যা কথা। যদি ওরা তো সবকিছুই হচ্ছে, আমি বলি আপনি একটা মিনিট, ওরা তো সবকিছুই হচ্ছে রেকর্ডিং করে, কল রেকর্ড করে। ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ, এখন
আমি যে তাদের কল দিয়েছি, মাপ চেয়েছি, তাহলে ভয়েস কলটা অবশ্যই তো ছাড়ার কথা, ভয়েস রেকর্ডটা। হ্যাঁ, এটা আমার প্রশ্ন তাদের কাছে, যে কেন তারা সবকিছুই যেহেতু তুলে ধরেছে, এখন কেন আমি মাপ দিতে চাইলাম তাদের ভাইয়ের কাছে, কেন সেটা তুলে ধরলো? এখন যখন আপনাকে ফোন দিয়েছিলাম আপনি আসতে পারেন নাই, তখন হচ্ছে ওই উকিলের সাথে আমরা কথা বলেছিলাম। উকিল বলেছিল যে 2টা ভিডিও নিয়ে তারা হচ্ছে উকিল নোটিশ পাঠাইছে, তাদের প্রবলেম হচ্ছে ওই ভিডিও 2টা ডিলিট করে আমাদের হচ্ছে ভিডিও দিতে বলছিল। এখন সেই ভিডিওতে আমরা বলছিলাম যে আফসানার সাথে যেটা ঘটছে আফসানা সেটাই বলছে, আর উকিল নোটিশ যে পাঠানো হয়েছে সেটা হচ্ছে ও রাজের বড় ভাইয়ের জন্য পাঠানো হয়েছে। এটা আমরা ভিডিওতে বলছি, হ্যাঁ, বা রাজের সাথেও আমাদের কথা হয়েছে। তো এখন আচ্ছা, রাজ নিজেই বলছে এবং কি রাজের বড় ভাইকেও মানে দেখলাম ভিডিওতে এসে বলেছে যে আপনি নাকি এই উকিল নোটিশ হাতে পাওয়ার পর ভয় পেয়েছেন, ভয় পাওয়ার পর হচ্ছে রাজের বড় ভাইকে নিজের থেকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন যে ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ছোট বোন হিসাবে মাফ করে দেন, ঠিক আছে। এই একদম মানে আচ্ছা আপু শোনেন, হুম, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই তারা ভিডিওতে তুলে ধরতো, হ্যাঁ সেটাই রাইট? তো আমি বলতেছি। তো আপনি নাকি এই কথাই বলছেন যে আমি হচ্ছে ওদের পাল্লায় এটা পড়ে। হতেই পারে না, আমি তার ফ্যামিলির কাউকে ফোন দিই না, ঠিক আছে? এখন একটা কথাই আমি বলবো, যে আমি যদি কথা বলেই থাকি তারা প্রুফ সহ উঠায় ধরুক যে আমি তার বড় ভাইকে কল দিয়েছি। মিথ্যা বলার একটা সিস্টেম থাকে, হ্যাঁ, এমন কোনো মিথ্যা বলতে নেই যে ধরা খেয়ে যায় তারা। এখন তারা এই কথাই বলতেছে, আপনি নাকি বলছেন যে আমি তাদের পাল্লায় পড়ে হচ্ছে এই কাজগুলো করছি, তারা আমাকে শিখায় পড়াই দিছে, কেন, না হলে আপনি আমি কি এগুলো আমার করতাম শত্রু না। নাকি মনির ভাই আমার শত্রু? যে আমার আমি তো সেটাই কথা। আপনাদের, আচ্ছা, আমি তো আপনার সাথে আর আপনাদের ভিডিওতে দেখার পর ওর ভাইয়ের সাথে যেহেতু যখন আমি আমাদের বলি ঝগড়া আপু ছিল। শুনেন, হ্যাঁ আমার বলেন। যেহেতু চ্যানেল নাই, হ্যাঁ, ওরা আমার বিরুদ্ধে অনেক কথা বলছে, আর আমার চ্যানেল খোলার কোনো ইচ্ছাও নাই। হ্যাঁ, একটা চ্যানেল খুললে খোলাই যায়, তাদের বিরুদ্ধে আমি কেন কথা বলবো? চ্যানেল খুলে আমার কি দায় থাকা পড়ে রয়েছে যে সে 2 টাকার লোকের জন্য আমি চ্যানেল খুলে কথা বলবো? বলেন। যার কারণে আমি নিজে চ্যানেল খুলবো না দেখে আমি আপনার বাসায় যেতে বাধ্য হয়েছি, হুম। আপনার চ্যানেলে গিয়ে 2টা কথা বলছি, আর যেগুলা বলছি আমি এই কথা বলছি আমি। এখন তো এখন যদি রাজে বলতেছে যে ওই মেয়েটা যে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে যেই ভিডিওতে রাজের কথায় আমি কোনো ঘাট ধারি না। কথা হচ্ছে যে ওর বড় ভাই ইমরান অবশ্যই যেন এই ভয়েস রেকর্ডটা ছাড়ে, আমি অবশ্যই শুনবো যে আমি মাপ চেয়েছি কখন, আর কখন আমি তারে কল দিচ্ছি এটাও দেখাইতে হবে। আর আপনি সত্যি কথা যে একটা বলেন যে আপনি আমি যে বলি আমাদের আপু বাসায় শোনেন, আসছিলেন। হ্যাঁ, অবশ্যই যে কোন সময় আমি কল দিছি অবশ্যই যেন তুলে ধরে এটা, আর অবশ্যই যেন ভয়েস রেকর্ডটা ছাড়ে তারা, একটু নিউজ আপনি দিয়ে দিবেন ওদের কাছে। এখন আপনি আমাদের বাসায় আসছেন আপনার ব্যক্তিগত কথা বলার জন্য, হয়তো বা তখন ওদের সাথে আমাদের ঝগড়া ছিল বা ওদের নিয়ে আমরা ভিডিও করতেছিলাম, বিদায় কিন্তু আপনি আমাদের বাসায় আইসা কথা বলছেন। আমি কি বলি, আমি, হ্যাঁ, আমি প্রায় কথা বলছি আপনার বাসায়, আপনি আমার কোনো ফোনও দেন নাই, কোনো কথাও বলার নাই আমার সাথে। আমার পরিচিত, ঠিক আছে, যেহেতু আমি গান বাজনার মধ্যে ইনভলভ, এখন একটা মানুষ আমার একটা অবশ্যই বাসায় আসলে লিমিট তো তাকে থাকতেই পারে। ঠেলা ফালাই দেওয়া যায় না, তাই না? হ্যাঁ সেটাই তো। এখন এখন আপনার বাসায় যাওয়া কি আমার কি আমি ওদের বলবো যে আমি কার বাসায় যাবো বা কার বাসায় যাবো না, আমাকে পারমিশন না লাগবে? তারা কি হয় আমার? এখন রাজে হচ্ছে নিজেই বলছে যে ওকে নিয়ে যে আগে যে কথাগুলো বলছি বা ভিডিও ছাড়ছি সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না। ওর মনে হয়েছে এটা একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু যখন আপনি আইসা আমাদের চ্যানেলে কথা বলছেন আচ্ছা আপু আমি বলি, তখনই ওর আমি সমস্যা হয়েছে। সর্বশেষ একটা কথাই বলতে চাচ্ছি, আমার অত সময় নাই, হ্যাঁ বলেন। ঠিক আছে? আমি একটা কথাই বলতে চাচ্ছি, আপনি অবশ্যই যদি পারেন আপনার ভিডিওর মাধ্যমে হোক বা আপনি কল দিয়ে হোক, যেভাবেই হোক, অবশ্যই বলবেন যে আপনারা এই কথা বলেছি, তার মা অসুস্থতা নিয়ে সে দৌড়াদৌড়ি করতেছে হসপিটালে। হ্যাঁ, আর হচ্ছে যে অবশ্যই জানো আপনার বড় ভাইয়ের কল রেকর্ড আপনারা যে কথা বলছে দুজনের রেকর্ড সহ যেন ছাড়ে, ও শুনতে যাচ্ছে। যদি মানে সে সত্যি কথা বলে বলে অবশ্যই সে কল রেকর্ড সহ তুলে ধরবে। হ্যাঁ,
আমি অবশ্যই আপনার বাসায় যাব, আমি একটু ফ্রি হয়ে অবশ্যই যাব। হ্যাঁ, আমি সেটা ভিডিওতে তুলে ধরেছি যে আফসানা এখন কেন আসতেছে। আর আমি কেন মাপ চাইতে যাব? পারলে তারা এসে মাপ চাক আমার কাছে, আমি কেন মাপ চাবো মিথ্যুক ফ্যামিলির কাছে? টাউট বাটপার কথাকার আচ্ছা ঠিক আছে মানুষের সাথে আপু। মিথ্যা কথা বলে, সব কথা প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী ফ্যামিলি। এখন একটা কথাই বারবারই হইতেছে, এই কারণে হচ্ছে বাধ্য হয়ে আপনাকে আবারও ফোন দিয়েছি। কেননা যেটা আমি চোখে দেখছি বা যেটা আমার সামনে ঘটছে, আমি ভিডিওতে এতদিন সেটাই কথা বলছি, বা আপনার সাথে যেটা না, আমার হয়েছে বা কথা আপনি হচ্ছে দেখছেন। শোনেন, ও ভাই কি ছোট মানুষ? মিথ্যা কথা কিভাবে বলে? সাজায় গুছায় মানুষের নামে একটা মেয়েকে কিভাবে ভাসাইতে হয় ভালো করেই জানে। মানে তারা দুই ভাই কি মানে এগুলা নিয়ে আমাকে নিয়ে কি মানে কথা বলার টপিক পাচ্ছে না দেখে এগুলা নিয়ে আসতেছে পারবো তুই? যাতে আমাকে, আমি তো কারোর খোঁচাচ্ছি না, আমাকে নিয়ে কেন খোঁচাইতে আসতেছে? তাদের প্রবলেমটা কোথায়? তাদের অবশ্যই জানো, প্রবলেম একটাই, এই আপনি ভয়েস রেকর্ডটা যেন ছাড়ে, আমি শুনবো। আপনি তাদেরকে নিয়ে মিথ্যা কথা বলছেন। এখন আপনি মানুষদের সামনে আইসা সেইটাই সত্যি কথা বলবেন। এখন আমরা বলছি, এখন আফসানাই জানে, যেহেতু আফসানা রাজের সাথে সংসার করছে, আফসানার সাথে কি আচ্ছা হয়েছে না শোনেন আপু, হয়েছে। আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি? হুম। ঠিক আছে, এটা তো আমি ভিডিওতে বলছি, হ্যাঁ বলছি না? হ্যাঁ এখন আমি কি উত্তর দিব, কি অ্যান্সার করবো, এটা আমার একান্তই বিষয়। আমি তো হ্যাঁ কারো হ্যাঁ হ্যাঁ জবাব দেওয়ার জন্য আমি বাধ্য না। হ্যাঁ, সেটা তো ঠিক। জি। আচ্ছা আপু, আমার সময় নাই, ঠিক আছে, আমি একটু হাসপাতালে যাব। ভালো থাকেন। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে আপু। আর আপনি পরে যদি কথা হবে আপনার আপনি সাথে। আপনার আপনার আম্মুর জন্য দোয়া রইলো, আম্মুকে একটু খেয়াল রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি নেক্সট ডে এইসব নিয়ে কোনো টপিক নিয়ে কোনো কথা হয়, অবশ্যই একটু ফোন দিলে একটু আসার জি চেষ্টা জি করবেন। জি, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। যেহেতু হ্যাঁ আপনাকে আপু। নিয়েও এইভাবে কথা হচ্ছে, আবার আমাদেরকে নিয়েও হচ্ছে, কারণ মানুষ দেখেন ক্ষমা চাওয়া না কিন্তু আপু ভুল দেখেন, না। একটা কথা বুঝেন, আমি কিন্তু তাদের নিয়ে কোনো কথাই বলি না, আমি তাদের কোনো কলও দিই না, তাদের সাথে কোনো কিছুই করি না। তারা ঘুরে ফিরে শুধু আমাদের নিয়েই পেঁচাচ্ছে। হুম। মানে এখন আমি রিজনটা বুঝতেছি না কেন এগুলা করতেছে। আপনার ভাইয়ার কথা হচ্ছে যে আমরা আফসানাকে কেন ফোন দিয়ে আমাদের শান্তি দেব, বা আফসানাকে আমরা কেন শিখাই পড়ে, আফসানা কিভাবে এই কথাটা বললো? হ্যাঁ, আমি আফসানাকে কি তুমি ফোন ডিটেলসে দাও। মাইয়া? দুইটা কথা বলে সামনে এসে বলুক, ওই ভিডিওর মধ্যে যেন পকর পকর না করে, ঠিক আছে? আচ্ছা মোহাম্মদপুর ঠিক আছে থানায় এসে আপু। কথা বলতে বলেন। আচ্ছা ঠিক আছে মোহাম্মদপুর আপু। থানার সামনে এসে অবশ্যই যেন আমার সাথে কথা বলে তারা। জি আপু, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনেক কথাই জি বললাম। আপু, আপনি ভালো থাকেন। জি আপু। দোয়া রইল আপনার জন্য। হ্যাঁ ঠিক আছে আপু। সুস্থ দোয়া থাকেন, করবেন সুস্থ অবশ্যই। একটা বেবি হোক, দোয়া করি, ঠিক আছে? ইনশাআল্লাহ আপু। আইসেন, বেবি হইলে বাসায় আইসেন, দেখতে আইসেন। জি ইনশাআল্লাহ আপু। আচ্ছা ঠিক দেরি আছে। হলে জানাইন, কিন্তু অবশ্যই জানাইন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু। ঠিক আছে। ঠিক আছে আপু, দোয়া রইল আপনার জন্য, ভালো থাকেন। আচ্ছা আল্লাহ ঠিক হাফেজ, আছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আল্লাহ হাফেজ। তো আপনারা কিন্তু অলরেডি পুরো কথা যারা হচ্ছে শুনতে পারছেন বা শুনেছেন মনোযোগ সহকারে, তারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে এই কল রেকর্ডটা শোনার পর আপনাদের কি মনে হয়েছে যে এইখানে আমি বা আমার হাজবেন্ড আফসানাকে উসলায়া দিছি, বা আফসানা আমাদের পাল্লায় পরে এই কাজগুলো করছে। সেটা একটু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এতটুকু আপনাদের কাছে একটু বলবো, যারাই হচ্ছে ওই যে আমরা ভিডিওতে আইসা আমি বা আমার হাজবেন্ড ক্ষমা চাইছি দেখা অনেক যে কমেন্ট গুলো অনেক করতেছেন, জনে কমেন্টস হ্যাঁ, করছেন। সেই কমেন্টস গুলো আসলে আপনাদের সাথে যায় কিনা সেটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, মানুষ চামড়ার মুখ অনেক কিছুই বলতে পারে। আর যেহেতু একটা কমেন্টস এর বিষয়, বললেই মনে করেন কমেন্ট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এটা একটু ভাববেন যে আপনাদের কমেন্টস কিন্তু আমরা দেখি পড়ি। তো সেই কমেন্টস গুলো দেখা পড়ার পর থেকে আমাদের ভিতরে কেমন ফিলিংস কাজ করে। ঠিক আছে, তো যেটাই হোক, সবাইকে বলবো সত্যিটা, যেটাই সত্যি সেটা অবশ্যই আপনারা বলবেন। বা যেটা আপনাদের সাথে যেহেতু আমরা কন্টেন্ট শেয়ার করি, আমরা চাইবো সেই কন্টেন্ট যেন আমরা ভালোটা আপনাদের মাঝে তুলে ধরতে পারি। মানে যেই পরিস্থিতি এখন যাচ্ছে সেই পরিস্থিতির মধ্যে থেকে যেন আমরা বের হইতে পারি। তো সবাই হচ্ছে এই দোয়াই করবেন নাকি তো বলো। আজকে অনেক কথা বললাম, তো আপনারা তো শুনতে পারতেছেন যে রেকর্ড গুলো শুনলেন। যাই হোক, আপনারা মানে
ভালোটা ভালো বলবেন, খারাপটা খারাপ বলবেন। অন্তত পক্ষে হ্যাঁ, রাজ ভাইকে বলবো যে এখন আপনারা তো অলরেডি বুঝতেই পারছেন যে আফসানার সাথে আমাদের না কোনো অত কথা নাই, বিষয় আমরা এত যাচাই করতে যাব না। না, আমরা যাচাই করতে তো হ্যাঁ, চাই নাই। দরকার নাই। আমরা খালি এতটুকু বলবো যে আফসানার সাথে যে আমাদের কোনো ছিল না, হ্যাঁ। সেটাই এই কল রেকর্ড শুনে যেন সে বুঝতে পারে। আর সে যে একটা কথাই বলতেছে তার ভাইয়ের কাছে আফসানা মাপ চাইছে বা আমাদের নামে মিথ্যা কথা বলছে, সেটা যে পুরো মিথ্যা ছিল সেটা সে নিজে এখন তাহলে আফসানাকে আইসা একদিন বলো যে আমাদের চ্যানেলে কিছু কথা বইলা যেতে। হ্যাঁ, ওই যে আফসানা বলছে তার মা অসুস্থ, তো তার মার একটু করার পরে হচ্ছে সে নিজেই আসবে, আইসা ভিডিওতে আপনাদের মাঝে হচ্ছে তুলে ধরবে যে কোনটা সত্যি বা কোনটা মিথ্যা ছিল আর কি কারণে তাকেও নোটিশ পাঠানো হয়েছে। তো যাই হোক, আর মানে তার ভাই যেন ওই যে যে কথাটা বলছে সেই কথার কল রেকর্ডটা যেন একটু ভিডিওতে পাবলিশ করে, এটা সবাই যেন দেখতে পারে। তো আশা করছি সবাই অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন কোনো ভালো কন্টেন্ট দেখার জন্য। আর আমার পুরো পরিবারটার জন্য দোয়া করবেন, যেহেতু আমার এই সিচুয়েশন, কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে। তো আল্লাহর রাস্তে হচ্ছে মানে ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।